এই যে ছোট ভাই বোনেরা, কেমন আছো তোমরা? ভালো থাকার আওয়াজ কি এত কম হলে হয়? কেমন আছো তোমরা? ওয়ান্ডারফুল। সবাইকে ঈদ মোবারক। এখন তোমরা কি এখানে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখবে, না যার যার আসনে বসে যাবে? কি করবে? তোমরা যার যার সিটে বসে যাও। আজকে তো আমরা সারাদিন আমাদের, তাই না? ঈদের উপর ডাবল ঈদ, তাই তো? সরি, বসতে মানা করছে? আচ্ছা, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা যার যার জায়গায় বসে যাই। আমাদের আজকে অনেক প্রোগ্রাম, দিনব্যাপী আমাদের অনেক আয়োজন। এই আয়োজনকে ঘিরে তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। তোমরা কি আমার সাথে আজকে সারাদিন সহযোগিতা করবে? মনটা ভরে দেবে। অনেক এনার্জি, তাই না? পুরো দিন এনার্জি থাকবে, রাতেও। সবাই বসি আমরা। আমি স্কাউট গার্লসদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, লাইনে দাও, লাইনে যাও। স্কাউট গার্লস গাইড দুইটা সারিতে দাঁড়াও। স্কাউট গার্লস গাইড দুইটা সারিতে যাও। বাইরে না, বাইরে না, বাইরে না, ভিতরে, বাইরে না, ভিতরে, ভিতরে দাঁড়াও। লাইনে যাও, লাইনে যাও, লাইনে দাঁড়াও, লাইনবদ্ধভাবে দাঁড়াও, সারিবদ্ধভাবে দাঁড়াও। এলোমেলো নয়, আমি এলোমেলো দাঁড়াতে বলি নাই, সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াও। আচ্ছা, আমার নাম হচ্ছে অপু। আমি তোমাদের সাথে আজকে সারাদিন কথাবার্তা বলবো। সন্ধ্যার সময় তো আমাদের আবার কনসার্ট আছে, তাই না? খুব এক্সাইটেড। কিন্তু তোমাদের সকালবেলার যে এই সাউন্ড, এটা কি শেষ পর্যন্ত থাকবে? তোমাদেরকে টিভিতে দেখাচ্ছে? তোমরা বললে আমি শুরু করতে পারি। শুরু করব? এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে? আজকে কত বছর পূর্তি? 125 বছর। তোমাদের বয়স কত? 160, 150 বছর। আচ্ছা, আমরা এই পর্যায়ে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা সবাই যার যার জায়গায় বসে যাই। আমরা যার যার জায়গায় বসে যাব। বাহিরে যারা ঘোরাফেরা করছেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের আয়োজন শুরু হতে যাচ্ছে। সবাই যার যার জায়গায় বসে যাব। আর যারা এখানে স্কাউটের যারা আছো, তারা ছাড়া সবাই যার যার জায়গায় বসে আজকের অনুষ্ঠানকে আমরা সাফল্যমণ্ডিত করব। আমরা কি করব? Exactly. আচ্ছা, সন্ধ্যার কনসার্টে কেউ গান গাইতে চাও নাকি? কে কে গান গাইতে পারো দেখি তো? একজন, দুইজন, তিনজন, চারজন। এখন সবাই হাত দিন। তোমরা কি হাততালি দিতে পারো? দেখি তো, আমি 1 2 3 বললে হাততালি দিব। রেডি? তোমরা তো আমার থেকে এক ধাপা গান। আচ্ছা, ওদের মতো না, একবার করে হাততালিকে আপনারা দিতে পারেন? পেছনে যারা আছেন দেখি তো আপনারা পারেন কিনা। বাহ! ওই কর্নারে যারা আছেন, আপনারা হাততালি দিতে জানেন? ওই কর্নারে আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? আমি যদি হাততালি পাই তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। ওই কর্নারে যারা বসে আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? ওই যে এক ভদ্রলোক চশমা দিচ্ছেন, খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে। একটা হাততালি হয়ে যায়। কিন্তু আমাকে শুধু গান গেয়ে শোনালে হবে না, আমি নাচও দেখতে চাই। হাততালির মতো নাচ শুরু হয়ে যায়।
আচ্ছা তোমরা কি জানো আজকে কি কি হতে যাচ্ছে? আচ্ছা তোমাদেরকে আমি একটু বলি যে আজকে কি কি হতে যাচ্ছে। আজকে একটা লটারি আছে, লটারি জানো? লটারি কে কে ধরেছো? লটারি কে কে কিনেছো? এই লটারিটা কে কে কিনেছো? এই লটারিতে একটা ল্যাপটপ আছে। ল্যাপটপ কি দরকার আছে আমাদের? শাওলের কি ল্যাপটপ প্রয়োজন আছে? হ্যাঁ অবশ্যই। জিজ্ঞেস করো কে কে এই লাকি কুপন কিনেছে। আচ্ছা এই কুপন কে কে কিনেছো? একজন, দুইজন, তিনজন, চারজন? পেছনে একদম ওপাশ থেকে আন্টি হিজাব পড়ছেন, আমার আমার কথা শুনতে পাচ্ছেন? পেছনে ওই পাশ থেকে আওয়াজ করতে হবে। শুনতে পাচ্ছেন আমার কথা? আওয়াজ কই? হাত দেখালে চলবে না, আওয়াজ করেন। সবাই জোরে একটা করতালি হয়ে যাক। আচ্ছা আমি মাত্র দুইটা পুরস্কারের নাম বলেছি, পুরস্কার তো আরো আছে। আচ্ছা প্রথমে আমার একটা কথা বলতে হবে, তোমাদের কি বিরক্ত লাগছে? যদি বিরক্ত লাগে তাহলে আমি চলে যাব, আর যদি বিরক্ত না লাগে তাহলে থাকবো। তোমাদের কি বিরক্ত লাগছে? তোমাদের বিরক্ত লাগছে? খুব ভালো লাগছে তাও না, অনেক গরম। আচ্ছা ঈদ কেমন কাটলো তোমাদের? বাড়িতে অনেক মানুষ আসছে, সবাই এই প্রোগ্রাম দেখবে, তোমাদের পারফরমেন্স দেখবে। আমাদের মতো যখন বড় হয়ে যাবে তখন এখানে সেখানে ঢাকায়, বাড়িতে, গাড়িতে, দেশে বিদেশে সব জায়গায় থাকতে হবে। সো এখন ঈদগুলো আসলে আমরা মজা করব। ফ্যামিলির সাথে তো সবাই ঈদ কাটিয়েছো তাই না? আচ্ছা তাহলে ঈদে আগামীকালকে কি জানো? পহেলা বৈশাখ, মানে একের পর এক অনুষ্ঠান। প্রথমে গেল ঈদ, আজকে ডাবল ঈদ, আগামীকালকে পহেলা বৈশাখ। প্রোগ্রাম চলতেই থাকবে, পড়াশোনাও করতে হবে, ঠিক আছে? আচ্ছা এখানে যারা পড়াশোনা করছো, মানে তোমরা তো একসময় এসএসসি পরীক্ষা দিবে, জিপিএ 5 পাবে কে কে? কনফিডেন্সের খুব অভাব, মানে কেউ কেউ হাত তুলতেছে এরকম ভাবে, কেউ কেউ হাত তুলতেছে এরকম ভাবে। ছেলেরা কি পড়াশোনা করে না? তোমরা বাবা না জিপিএ 5 হাত তুলো না কেন? আচ্ছা এখন বলো, এখন বলো যে ঈদে কে কত সালামি পেল? বলা যাবে না, সিক্রেট। আমাকে বলো, সবাই নিয়ে যাবে? মান সম্মান চলে যাবে কেন? আচ্ছা তোমরা কি এখনো ঈদের ড্রেস লুকিয়ে রাখো? ঈদের দিন পরো, তারপর সবাইকে দেখাও? আমি এখনো এমন করি। আচ্ছা এইখানে তো অনেক, সেই 125 বছর স্কুলের বয়স, অনেক শিক্ষার্থী যারা এখানে এসেছি, যারা স্কুল থেকে বেরোয় এখন ভালো ভালো জায়গায় আছি। আমরা কি ব্যাচ ওয়াইজ বসেছি? একটু হাত তুলে আমার সাথে আপনারা সাপোর্ট দিবেন। আমরা কি ব্যাচ ওয়াইজ বসেছি? এইখানে দেখতে পাচ্ছি যে এরকম না, আমরা ব্যাচ ওয়াইজ বসি নাই, সেখানেও দেখতে পাচ্ছি না। আচ্ছা আমরা একটু ব্যাচ ওয়াইজ বসে যাই, যে আমরা আমাদের বন্ধুদের সাথে বসবো, গল্প করবো, কে কোথায় আছি, কি করছি। এপাশে যারা আছেন আপনারা কিন্তু চুপচাপ, আপনারা কি ব্যাচ ওয়াইজ বসেছেন? এই যে একজন দেখিয়েছেন, আপনারা একটা ব্যাচ ওয়াইজ বসবেন, কথাবার্তা হবে। আমাদের অনুষ্ঠান মালা আমি কিছুক্ষণের মধ্যে ঘোষণা করব। লটারির কুপন রয়েছে, আপনারা কুপন কালেক্ট করবেন। সব মিলে আজকে প্রোগ্রাম আমরা সাকসেস করব। আচ্ছা আমরা আর দেরি করব না, আমরা এখন চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্বে। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথি সহ বিশেষ অতিথি এবং যারা অতিথিবৃন্দ রয়েছেন আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমি জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান সূচি।
প্রথমেই আমাদের অতিথিরা আসবেন, তাদেরকে ফুল এবং ব্যাচ দিয়ে আমরা গ্রহণ করে নেব। তারপর সম্মানিত অতিথিবৃন্দদেরকে আমরা শুভেচ্ছা জানানোর পর চলে যাব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা, মোরাল উন্মোচন, স্বাগত বক্তব্য, বিশেষ বক্তব্য, শিক্ষার্থীদের পরিবেশনা, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন, বক্তব্য, শিক্ষার্থীদের পরিবেশনা, ম্যানেজিং কমিটির পক্ষে বক্তব্য, প্রধান শিক্ষকের বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য। এরপরেই থাকছে বিশেষ পরিবেশনা, শিক্ষার্থীদের একক নৃত্য, একক নৃত্য, দেশের গান। এরপরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সম্মাননা স্মারক প্রদান, শিক্ষকদের মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্বরূপ গিফট এবং উত্তরোত্তর প্রদান, বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, সর্বশেষ এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের ক্রেস্ট প্রদান, কৃতি শিক্ষার্থীদের উপহার প্রদান, প্রধান অতিথির বক্তব্য। এরপরেই থাকছে জোহরের নামাজের বিরতি। আচ্ছা, আমি মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমরা অনুষ্ঠান শুরু করব। মঞ্চটা খালি করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে দয়া করে এখানে যারা মঞ্চের দায়িত্বে আছেন, আমাদের দুইজন মনোজ মামা এবং নাসির মামা, এরা ব্যতীত মঞ্চে দয়া করে কেউ উঠবেন না। আমাদের আজকের এই 16 ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের 125 বছর উদযাপন অনুষ্ঠানের যে কমিটি রয়েছেন, আমি নাসির মামা এবং মনোজ মামাকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি যে মনোজ মামা, আলামিন মামা এবং নাসির মামাকে বলবো যে এখানে যেন বাইরের কোনো মানুষ স্টেজে না আসে। আমি আজকের আয়োজনের এই সভাপতি জনাব জসীমউদ্দিন টিপু, সভাপতি 16 ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, ওনার আদেশে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। আচ্ছা, 74 ব্যাচ কোথায় বসেছেন? 74 ব্যাচ আপনাকে খুঁজছে। 74 ব্যাচ এই যে এইদিকে, 74 ব্যাচ ওই যে এইদিকে। সো আমরা শুরু করলাম। রেডি? ওকে। সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। সবাই বলে নাই, সবাইকে ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দের আমেজ কাটতে না কাটতেই দরজায় করা কাটছে পয়লা বৈশাখ 1431। আশা করি সবাই ভালো আছো, কারণ চলছে প্রখর গরম, তার মধ্যে মনেও এক ধরনের গরম বিরাজ করছে, তাই না? আমরা কিছুক্ষণের মধ্যেই আজকের এই 16 ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের 125 বছর পূর্তি উৎসব শুরু করতে যাচ্ছি, যে স্কুলটি শুরু হয়েছিল 1878 সালে। আমাদের আজকের এই আয়োজনে আমি অত্র অনুষ্ঠানের সভাপতি এবং সেক্রেটারি মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আজকে আমাদের এই আয়োজনে আমাদের অতিথিবৃন্দরা আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। মঞ্চে উপবিষ্ট হতে যাচ্ছেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব AM সাইদুর রহমান, অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত, চেয়ারম্যান রয়্যাল ডেনিম লিমিটেড, চেয়ারম্যান প্যান্ডামিক ফিশারিজ লিমিটেড, পরিচালক NRBC ব্যাংক PLC। আমরা প্রত্যেকে আমাদের অতিথিবৃন্দদের হাততালি দিয়ে বরণ করে নিব।
বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রফেসর জনাব মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল। উপস্থিত হয়েছেন জনাব AHM আমিরুল ইসলাম, অধ্যাপক, অবসরপ্রাপ্ত, কবি নজরুল কলেজ ঢাকা, উপদেষ্টা, অ্যালামনাই অ্যাসোসিয়েশন। জনাব আব্দুল মজিদ শিকদার বাচ্চু, চেয়ারম্যান উপজেলা পরিষদ, উজিরপুর, বরিশাল। জনাব মোহাম্মদ শাখায়াত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, উজিরপুর, বরিশাল। জনাব হাওলাদার মাহফিল হক, FCS চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মাহফিল হক অ্যান্ড কোম্পানি। বাবু নিমাই চন্দ্র দাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, 16 ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়। আমরা প্রত্যেক অতিথিবৃন্দদের আজকে হাততালির মাধ্যমে বরণ করব, কারণ এখানে যারা আজকের অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের অনেক মূল্যবান সময় রেখে এই শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত জনাব M ইউসুফ আলী। আজকের এই আয়োজনের সভাপতিত্ব করবেন জনাব জসিমউদ্দিন টিপু, সভাপতি 16 ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সভাপতি বিদ্যালয়ের 125 বর্ষপূর্তি উদযাপন কমিটি। আমরা সবাই মিলে জোরে হাততালি দিয়ে আজকের অতিথিকে বরণ করে নিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই আয়োজন উৎসবকে ঘিরে আপনাদের সাথে আছি আমি RJ অপু এবং আমি শাওলিন। আমি বিনীতভাবে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি AKM শহীদুর রহমান সাহেবকে মঞ্চে আসার জন্য। আমি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়কে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানাবেন এবং ব্যাচ পরিধান করবে বিদ্যালয়ের গার্লস গাইডের শিক্ষার্থীবৃন্দ। নির্দেশনায় মোহাম্মদ নূর হোসেন খান, মনোজ চ্যাটার্জি, HM আলামিন। ব্যাচ পরিধানের জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইসরাত জাহান, ইতুমণি, লিয়ামণি, সাবরিনা, পরমিতা, অর্পিতা দাস, অনন্যা খান, ঈশিতা, মিথিলা, শ্রাবণী আক্তার, পূজা বাগানি আমাদের আজকের প্রধান অতিথিবৃন্দদের ব্যাচ পরিয়ে সংবর্ধনা জানাবেন। দেখতে দেখতে স্কুলের 125 বছর পদার্পণ করেছে। আজকের এই আয়োজন, আমি যদি ভুল করে না থাকি, এটা শোলকের জন্য একটা ইতিহাস। সত্যি কি তা? এটা শোলকের জন্য ইতিহাস। এখানে যারা রয়েছেন এরা সমাজের উজ্জ্বল নক্ষত্র। এরা আমাদের বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রজ্বলিত করেছেন। আমি বিশ্বাস করি এখানে যারা আছেন এরাও এই স্কুলের থেকে বিভিন্ন বড় বড় মাধ্যমে গিয়ে আমাদের স্কুলকে অনেক সাফল্যমণ্ডিত করবে, শোলকের নাম বিভিন্ন জায়গায় উন্মোচিত করবে। এবারে ফুলের তোড়া দিয়ে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিদেরকে বরণ করে নেবে ইসরাত জাহান, ইতুমণি, লিয়ামণি, সাবরিনা, পরিমিতা, অর্পিতা দাস, অনন্যা খান, ঈশিতা, মিথিলা, শ্রাবণী আক্তার, পূজা বাগানি। আমরা সবাই মিলে কি হাততালি দিতে পারি? আমরা একটু অভ্যাস করি যে আসলে কিভাবে উৎসাহ দিতে হয়। সামনে যারা আছেন তারা কিন্তু হাততালি দিয়ে যাচ্ছে। আমরা প্রধান অতিথি, বিশেষ অতিথি সকলকে আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি।
আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে এসেছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন মাওলানা ইদ্রিসুর রহমান, সহকারী শিক্ষক, ষোলক মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। আমরা একে একে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সকল অতিথিবৃন্দদেরকে ব্যাচ করিয়ে তাদেরকে আবারও সম্বর্ধনা জানাতে চাই, সাথে হাততালি একান্তভাবে কামনা করছি। ব্যাচ পড়ানো হয়ে গেলে আমি স্টেজ খালি করার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, এখানে আসলে প্রধান অতিথিবৃন্দদের আসন গ্রহণ হয়ে গেছে। আমি এই পর্বে সভাপতির আসন গ্রহণ হয়েছে, প্রধান অতিথি আসন গ্রহণ করেছেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আসন গ্রহণ করেছেন, বিশেষ অতিথিদের আসন গ্রহণ, প্রধান শিক্ষক যারা রয়েছেন আসন গ্রহণ করবেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকরা আসন গ্রহণ করবেন, উদযাপন কমিটির সাধারণ সম্পাদকের আসন গ্রহণ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের আসন গ্রহণ করবেন, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ আসন গ্রহণ করবেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলে আসন গ্রহণ করবেন। এবার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা ইদ্রিসুর রহমান, সহকারী শিক্ষক, ষোলক মাধ্যমিক বিদ্যালয়। আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে এসেছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা ইদ্রিসুর রহমান, সহকারী শিক্ষক, ষোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়। এরপর প্রস্তুত থাকবে গীতা পাঠের জন্য অহেনজিতা মণ্ডল দেবযানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير
এরশাদ হচ্ছে, হে রাজা ধীরাজ, তুমি যাকে ইচ্ছা সাম্রাজ্য দান করো, যার কাছ থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নাও, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানে পতিত করো, সকল কল্যাণ তোমার হাতেই হবে। নিশ্চয় তুমি একক ক্ষমতাবান। তুমি রাতকে দিনের মাঝে সামিল করো, আবার দিনকে রাতের মধ্যে সামিল করে রাখো। তুমি মৃত্যু থেকে জীবন দান করো, আবার জীবিতকে মৃত্যু দিয়ে থাকো। যাকে ইচ্ছা বিনা হিসাবে রিজিক দিয়ে থাকো। আমা তাওফিকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। পবিত্র গীতা পাঠ করবেন অহিঞ্জিতা মণ্ডল দেবযানী, আমাদের স্টেজে উপবিষ্ট রয়েছেন। নমস্কার। ও শ্রী ভগবান ভগবান বললেন, কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার কোনো অধিকার নেই। কর্মফল লাভ করাই যেন তোমার কর্মের উদ্দেশ্য না হয়, আবার কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। ও সর্বে সম্পদ গোলাপ ভুয়া অর্থাৎ পৃথিবীর সকল জীবের উপর শান্তি বর্ষিত হোক, কেউ যেন দুঃখ না হয়।